জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জমায় আমি ছিলাম না, তার আগের জমায় আলোচনা হয়েছে ঈদুল আযহা সম্পর্কে, হজ সম্পর্কে। আজকে থেকে আবারও ধারাবাহিক আলোচনা শুরু। আমরা ধারাবাহিকভাবে সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজ ৮৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা হারাম করিও না। কি তাইয়্যিবাত, পাক পবিত্র জিনিস তোমরা হারাম করিও না। মা আহাল্লাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, ওয়া লা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। এখানে দুইটা জিনিস আল্লাহ নিষেধ করলেন। এক, আল্লাহ যে সমস্ত পাক পবিত্র জিনিস আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত পাক পবিত্র জিনিস কি করা যাবে না? হারাম করা যাবে না। মানে আমার মর্জি মোতাবেক করলেই হবে না যে না এটা হারাম। তবে হ্যাঁ, কারো যদি কোনো জিনিস রুচি না হয়, খেতে না পারেন, সেটা আলাদা কথা, তাই না? কিন্তু হারাম করা যাবে, এইটা হলো বড় কথা। আর ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। আর এই যে কোনো জিনিসকে হারাম বলা বা নাকচ করে দেওয়া, এটা হলো সীমা লঙ্ঘন। আল্লাহ একটা জিনিসকে হালাল করে দিলেন আর আমি সেটাকে হারাম করে দিব, এটা সীমা লঙ্ঘন। এই দায়িত্ব আমার না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মানুষের জন্য ভালো, কোনটা খারাপ, এই জিনিসগুলোর ডিসিশন যিনি দিবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমি যখন ডিসিশন দিব, তখন আমি কি হব? সীমা লঙ্ঘনকারী। পৃথিবীতে এই সীমা লঙ্ঘনটা ব্যাপক ভিত্তিতে চলে। কেন ব্যাপক ভিত্তিতে চলে? কোরআনে কি বলা আছে সেটা আমি দেখি না, বরং আমি দেখি অমুক হুজুর কি বলছে, অমুক হুজুরে এরা বলছে। হুজুর কি কম জানে? লোকজন এরকম বলে না, হুজুরের যারা মুকাল্লিদ আছে বা তার যারা অনুসারী আছে তারা কিন্তু এরকম বলে, হুজুর কি কম জানে? ও কোরআন ফিরা দেখবে না, ও হুজুরের বড়ত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে ও অহংকার। বড়ত্ব শ্রেষ্ঠত্ব কার? আল্লাহ। কিন্তু এই সমস্ত নাদান মূর্খেরা বড়ত্ব শ্রেষ্ঠত্ব কার? হুজুরের। আমার হুজুরের চাইতে বড় জ্ঞানী আছে নাকি? এই যে এখন চলছে ফেসবুক, এখন দেখবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক, তার যারা ফ্যান ফলোয়ার আছে, আরে হুজুরের এত জ্ঞান, এত এত অ্যাডাম, হুজুরের সমান কারো জ্ঞান আছে নাকি? মানে এখন হুজুরের শ্রেষ্ঠত্ব জাহির করতে এরা ব্যস্ত। আল্লাহ বলছে শ্রেষ্ঠত্ব আল্লাহ, আর এরা এখন হুজুরের শ্রেষ্ঠত্ব জাহির করতেছে। মানুষ ভুল করতে পারে না? নবী রাসূলরাও ভুল করছে, সে ভুল কোরআনে আছে। যে সমস্ত নবীর কাহিনী কোরআনে আছে, আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা আছে ইন্নী সাকিম, তিনি বললেন আমি অসুস্থ বলে মেলায় গেলেন না। নূহ আলাইহিস সালাম, ওনার পুত্র যখন কেনান নদী ইয়াতে ডুবে যাচ্ছিল, প্লাবনে ডুবে যাচ্ছিল, তখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি তো বলছো যে আমার পরিবারের কেউ ডুবে মরবে না, কিন্তু আমার ছেলে আমার চোখের সামনে ডুবে মরতেছে। আল্লাহ ছাড়ি দেয়া বললেন, ওর আমল ঠিক নাই, ও তোমার পরিবারভুক্ত হতে পারে না, ছাড়ি দিলেন, তাই না? মূসা আলাইহিস সালাম, এক কিপ্তি আর এক বনি ইসরায়েল ঝগড়া করতেছিল, তো ঝগড়া শুনে মেজাজটা গরম হয়ে গেল, এক ঘুষি দিছে, পরিসার মরিছে। মুসা আলাইহিস সালাম করেন না, এটা এটা ভুল হয় নাই? রাগ হয়ে গেছে, আরে তুই এত কথা বলিস কেন? মানে তখন তো তিনি আর সাধারণ মানুষ না, যখন এটা চলতেছিল তখন তিনি ওই ইয়ার পুত্র, ফেরাউনের পুত্র, রাজদরবারে থাকে, রাজার পুত্র, রাজপুত্র, তার একটা পাওয়ার আছে না, পাওয়ার একটা গরম আছে না, পিছে একটা পড়ে মরে গেছে। এগুলো ভুল হতেই পারে তো নাকি? আব্দুল মালিক কি এমন আসা গেল, তার ভুল হতে পারে না? তবে আমি বাংলাদেশের ইতিহাসে দেখেছি আব্দুল মালিকের কোন ইসলামী শরিয়া বা ইসলামী আন্দোলন বা দেশে ইসলাম প্রতিষ্ঠা, এ ব্যাপারে তার ভূমিকার কথা আমি কোনোদিন শুনিনি। এই বাইতুল মুকাররমের খতিব হওয়ার আগে এই নামটা কেউ জানতো বাংলাদেশে, এরকম মানুষের সংখ্যাও ওনার দুই একটা ফ্যাল ফলার ছাড়া কেউ নাই। তার এত হ্যাডম কেন? তিনি নিয়ে যা কি করলেন, মানে আলোচনা শুরু করতে আসছে, ঈদের নামাজ পড়তে গেছেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো মাথায় টুপি দিয়ে যাননি, তো মাথাতে টুপি দেয় না, তাদের অভ্যাস নাই, স্বাভাবিক।
নির্বাচনের সময় আসলে তখন মনে করে যে মাথায় টুপি করে যাওয়া লাগবে না, পাঞ্জাবি করে যাওয়া লাগবে, তখন একটা টেনশন থাকে। কিন্তু এখন তো টেনশন নাই, দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, টুপি ছাড়াই নামাজ পড়তে গেছে ঈদগাহ। এখন হুজুর দেখছেন দেশের প্রধানমন্ত্রী টুপি ছাড়া আসছে, তেল মারার আর টাকা পায়নি, নিয়ে যা তারেক রহমানের মাথায় টুপি পরে দিছে, আর ওনার যা ফ্যান ফলো আছে ছবি তুলা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিছে। হ্যাঁ, কত বড় কাম, দেশের প্রধানমন্ত্রীকে টুপি পরা শিক্ষা দিচ্ছেন আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক। ওর কি টুপি পরানোর শিক্ষা দেওয়ার কাজ? ওর কাজ হলো প্রধানমন্ত্রী সামনাসামনি যেতে পারছে, প্রধানমন্ত্রীকে বলা উচিত ছিল আপনি তো বলছেন ইসলাম বিরুদ্ধে কোনো আইন করবেন না, শরিয়ার বাইরে কোনো আইন করবেন না, দেশ মদিনা সনদে চালাবেন, এগুলো আপনি কথা দিয়েছিলেন। আপনার উচিত এই কথাগুলো এখন বাস্তবায়ন করা। জাতীয় মসজিদের খতিব হিসেবে তার এই সমস্ত কথা বলা উচিত ছিল। তিনি তেল মারার জন্য মাথায় টুপি পরাচ্ছেন, আর এটা নিয়ে ফ্যান বোলাররা পাগলা হয়ে গেছে। আমার দায়িত্ব আমি ভুলে গেছি। আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুই প্রকারের কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য। কাজ হলো দুই প্রকারের, একটা হচ্ছে দায়িত্ব আর একটা হচ্ছে কর্তব্য। দায়িত্ব কি? রেসপন্সিবিলিটি। আমি কি কি কাজের জন্য রেসপন্সিবল, দায়ী। আমি দায়ী, এই কাজটা আমাকে করতে হবে, আমি যদি না করি আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। আর কর্তব্য, এটা আমার করা উচিত, করলে দেশের ভালো হবে, মঙ্গল হবে, এটা হলো কর্তব্য। তো দায়িত্ব কর্তব্য কি ছিল? ওনার দায়িত্ব কি? বাইতুল মুকাররমের খতিব হিসেবে ওনার দায়িত্ব হচ্ছে দেশে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়, দিন যেন প্রতিষ্ঠিত হয়, ইসলাম বিরুদ্ধে যেন কোনো কাজ না হয়, এ সমস্ত বিষয়ে দেশের মন্ত্রণালয়, দেশের প্রধানমন্ত্রী, অন্য মিনিস্টার আছে, তাদেরকে উপদেশ দেওয়া, এটা হচ্ছে ওনার দায়িত্ব ও রেসপন্সিবিলিটি। এ সম্পর্কে তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ছিল একটা দেশের, সেই হিসাবে দেশের প্রধানমন্ত্রীকে তোমার এগুলো এগুলো বলা উচিত ছিল, এটা ওনার দায়িত্ব। ধরা খাবে কিয়ামতের মাঠে। ওর দায়িত্ব এটা নয় যে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরা। প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরে না, ওর দায়িত্ব না। টুপি ছাড়া নামাজ পড়লে কি হবে? নামাজ হবে না? নামাজ হবে না? কোথায় লেখা আছে টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না? কিন্তু আপনি যদি শরিয়ার বিরুদ্ধে আইন করেন তাহলে আপনার যে শাস্তি হবে সেটা তো ঠিক। আমি টুপি খুলে নামাজ পড়লে আমার কোনো শাস্তি হবে না, আমার নামাজ কবুল হবে না, বিষয়টা এমনও না। কিন্তু আমি যে জন্য রেসপন্সিবল, আমার যেটা দায়িত্ব, ওইটা আমি না করলে আমার কিন্তু ঠিকই শাটারিং হবে। তো যেটাতে শাটারিং হবে সেটা আপনি ভুলে গেলেন কি করে? আপনি কেমন বড় আলেম, আপনার মাথায় এগুলো ধরে না? কিসের আলেম আপনি? আলেম তো ছিল আবু জেহেল, আবুল হাকাম, জ্ঞানের পিতা। সমগ্র মক্কাবাসী তাকে নাম দিয়েছিল, তাকে উপাধি আবুল হাকাম বলে ডাকা হতো। সেই আবুল হাকামকে আল্লাহ আবু জাহেলে পরিণত করেছে কেন? ইসলাম না মানার কারণে। জ্ঞান থাকলেই হয় না, জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার না করলে আপনি আবু জাহেল হবেন। জ্ঞান তো বহু লোকের ছিল। ইমরুল কায়েসের জ্ঞান ছিল, ছিল না? নমরুদের জ্ঞান ছিল না? ছিল। কি করছেন তারা? জ্ঞান, জ্ঞানটা কি করছেন? জ্ঞান দিয়ে পাপ করেছেন, এজন্য এদেরকে বলা হয় জ্ঞান পাপী, আবু জাহেল। আবু জাহেল কিন্তু ওর নাম না, আমরা আবার বুঝতে ভুল করি। ওর নাম আবুল হাকামও না, আবু জাহেলও না, ওর নাম হচ্ছে আমর। ওর নাম কি? আমর। বাপের নাম হিসাম আর ওর নাম আমর, এজন্য আরবি সিস্টেম অনুযায়ী নাম হচ্ছে আমর ইবনে হিসাম। আপনার নামও জানি না। আবু জাহেল যাকে আমরা বলি তার নাম হচ্ছে আমর ইবনে হিসাম, ওর নাম আবুল হাকাম না। আবুল হাকাম ছিল ইসলাম পূর্ব দিকে এত জ্ঞানী ছিল, সে গ্র্যান্ড মুফতি, এজন্য তার নাম ছিল আবুল হাকাম। কিন্তু ইসলাম আসার পরে সত্যকে সে উপলব্ধি না করে, সত্যকে না বুঝে, সত্যকে গ্রহণ না করে, সত্যের বিরোধিতা করার কারণে তার নাম হয়েছে আবু জাহেল। আপনারও তো তাই হওয়া উচিত। কিসের জ্ঞানী আপনি? জ্ঞান থাকলে পারে এইদিকে আসেন যে আপনাকে ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে হবে, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, এই আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে আপনাকে কাজ করতে হবে। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে হতে পারি না কোনো একটা ভালো কাজ আপনি এভাবে করেছেন যে ইসলাম বিজয়ী হোক, এজন্য খুঁজে পাই না। তো আপনি যে সমস্ত বই লেখেন, সে সমস্ত বই বই যারা লেখে তারা রাইটার, এরা আবার আর এক শয়তান। বই লিখবেন, বই পড়ে যেন মানুষ বুঝতে পারে যে আমার কি করণীয়, কি বর্জনীয়, আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো আর কি কাজ করলে জাহান্নামে যেতে পারবো। এ বিষয়ে বই না লেখা, বই লেখে
অমুক হুজুর এইরকম, অমুকের হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, অমুক হুজুরের আকীদা ঠিক নাই, অমুক হুজুর বদমায়াস, এ ধরনের বই লেখেন কেন? এগুলা বই লেখার দায়িত্ব আপনার? ওই যে সময় ব্যয় করেছেন, শ্রম ব্যয় করেছেন, করে করে এই সমস্ত মানুষের বিরুদ্ধে বই লিখেছেন, এই সময়ের আল্লাহর দরবারে যান, হিসাব দিতে হবে যে তুমি অকাজে সময় ব্যয় করেছো কেন। মানুষের তো ভুল ত্রুটি থাকবেই। আর কোরআনে বহু আগে আল্লাহ ডিসিশন দিয়ে রাখছেন যে মানুষের যেটা ভালো দিক, যেটা গ্রহণীয় দিক, সেটা গ্রহণ করো, আর যেটা বর্জনীয় দিক সেটা বর্জন করো। আপনি গ্রহণীয় দিক গ্রহণ না করে বর্জনীয় দিক, খারাপ দিক, সেটাকে বই লেখা সবার সামনে প্রকাশ করছেন যে এই মানুষের এই গুণাবলী, এই দোষ। আপনি তো গীবত করছেন। মানুষের দোষ এভাবে জনসম্মুখে প্রচার করেন, নাম তো গীবত। গীবত করছেন কেন? এটা আপনার দায়িত্ব? আপনার দায়িত্ব না। তাহলে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। এটা হচ্ছে মূল কাজ। আমার দায়িত্ব সম্পর্কে আমাকে সচেতন হতে হবে। এই জন্যে সীমা লঙ্ঘন করা যাবে না। আমার সীমার মধ্যে আমাকে থাকতে হবে। আমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেটা, সেটা আমাকে মেনে চলতে হবে। এই সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। এই সীমা লঙ্ঘনের একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদের। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আপনার আবু জেহেলকে আল্লাহ পছন্দ করে নাই, যদিও তাকে জনগণ বলেছিল আবুল হাকাম। বহু জনগণ তার পিছনে ছিল, বহু জনগণ তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছে, কিন্তু তারপরে আল্লাহ তাকে পছন্দ করেনি। কেন? এই যে আল্লাহ আগেই বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। হয়তো দুদিন আপনি দুনিয়াতে রাজত্ব করে খেতে পারবেন। নমরুদ, ফেরাউন, হামান, এরা কি রাষ্ট্রনায়ক ছিল না? রাষ্ট্রনায়ক হওয়ার মানে এই নয় আল্লাহ আমাকে কি করেছেন, সম্মানিত করেছেন। আসলে সম্মানিত করেননি, ওই পজিশনে আমাকে দিয়ে পরীক্ষা করছেন, দেখি তুমি কি করো। এরপরে কি, আমি যখন ওই সম্মানের যোগ্য হলাম না, বরং অহংকারে মত্ত হলাম, তখন কিন্তু কোলাপস করেছে। নমরুদকে ফেলে দেওয়া হয়েছে, হামান, ফেরাউন কেউ টিকে নাই, আবু জেহেল কেউ টিকে নাই, সবাইকে ফেলে দেওয়া হয়েছে। একদম লজ্জাজনক ভাবে তাদের পতন হয়েছে, হয় নাই? হয়েছে। সুতরাং ক্ষমতা পেয়ে মনে করবেন না যেটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত না। আপনি যে পজিশনে আছেন সবই আল্লাহর পরীক্ষা। দুনিয়াতে আপনাকে পাঠানো হয়েছে এই কাজ। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষকে এই একটাই কাজ, সেটা হচ্ছে তাকে খালি পরীক্ষা করবে। অন্য কোনো কাজ দেয় নাই, শুধু পরীক্ষা করবে। সূরা মুলক পড়েন নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদের এই যে হায়াত দিয়েছেন এবং হায়াতের পরে মৃত্যু দেবেন, এই জিনিসটা আল্লাহ শুধুমাত্র এই জন্য দিয়েছেন যে তোমাদের আল্লাহ পরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে। এতটুকুই কাজের জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমার কিসের এত গর্ব, কিসের অহংকার? আমার আমল দেখবেন আল্লাহ, এই জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আমি আমল না করে বদমাইশি করে বেড়াচ্ছি, মানুষের পিছনে লাগছি কেন? আমি তো আমার পজিশনে ভালো কাজ করার চেষ্টা করছি। ত্রুটি হতে পারে না, ভুল হতে পারে না, স্বাভাবিক, হতেই পারে। কিন্তু এইটা তো মাফ করে দিয়েছেন। এই যে কিছুক্ষণ আগে নবীদের কথা বললাম, সব কিন্তু ওইখানে পরের আয়াতেই ঘোষণা আছে। নূহ আলাইহিস সালামকে বলছেন ঠিক আছে মাফ, নূহ আলাইহিস সালাম বলছেন ভুল হয়ে গেছে, ঠিক আছে মাফ। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, ঠিক আছে মাফ, মাফ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ। আল্লাহ তো সবসময় মাফ করে দিয়েছেন। এমন কি এই যে আমাদের অনেকে বলে যে আদম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে গন্ধম ফল খাইছিল বলেই দুনিয়াতে আমারও কাঁচা লাগছে। মিথ্যা কথা। জান্নাতের মধ্যেই আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আর জান্নাতের মধ্যেই আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে একটা জিনিস আমি মাফ করে দিলাম, মাফ করে দেওয়ার পরে শাস্তি দেওয়া, আমি স্বাভাবিক মানুষই তো এই কাজ করে না। মাফ করে দেওয়ার পরে কাউকে শাস্তি দেয়? তা আদম আলাইহিস সালামকে মাফ করে দেওয়ার পর শাস্তি দিয়ে দুনিয়া পাঠাইছে? বরং আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার আগেই আল্লাহ ঘোষণা করছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আদম তৈরি হয়নি, তার আগে আল্লাহ বলছেন আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। ওই যে আর দুনিয়াতে, তার মানে উনি ভুল করেন আর নাই করেন, তারপরেও তাকে দুনিয়াতে আসতেই হতো, কারণ দায়িত্বটা দুনিয়াতে। খলিফার দায়িত্ব আর জায়গাটা হচ্ছে দুনিয়া। আমাকে যেমন, আমি একটা চাকরি করি, এখন আমাকে আগে ছিলাম মান্দাতে, এখন ট্রান্সফার দিয়েছে কেচুরহাটে।
তাহলে আমাকে যেখানে দিবে সেখানে যেতে হবে না? তা আদম আলাইহিস সালামকে দায়িত্ব দিচ্ছে দুনিয়াতে খলিফার, জান্নাতে থেকে কি করবে? সাধারণ জিনিস মানুষ বোঝে না। এর জন্য সাধারণ মানুষের দোষ না, দোষ আলেম ওলামা। কেন দোষ? ওই আলেম ওলামা হাদিসের পর হাদিস মুখস্থ করে কিন্তু কোরআন পড়ে না। কোরআনের কাছে আসেন, সত্য জ্ঞান পাবেন, সঠিক জ্ঞান পাবেন। বহু জিনিস আমরা জানি মুখে মুখে, মানুষের মুখে মুখে, কিন্তু এগুলো একটাও ধোপে টিকে না। ধোপ দিলে আর টিকবে না। আপনি যদি একটু টিপেন আর টিকবে না। বহু হাদিস আমাদের মুখস্থ আছে, এই এই মেম্বার থেকে এই বহু হাদিস আপনারা শুনছেন। একটা বলি, যেমন এরকম হাদিস শুনছেন যে কিয়ামতের মাঠ হবে অত্যধিক ভয়াবহ, এতটাই ভয়াবহ একজন আর একজনের দিকে তাকাবে না, এতটা ভয়াবহ। এইরকম করে খালি করে ইয়া নাফসি ইয়া নাফসি, তারপরে লা আদ্রি শুনছেন এগুলো? এরকম করবে, করার পরে কিয়ামতের মাঠে যখন মানুষ অধৈর্য হয়ে যাবে, তখন বলবে যা হয় হোক, একটা আল্লাহ বিচার করে ছাড়া দিই। তখন মানুষ কি করবে? তখন মানুষরা খোঁজা শুরু করবে যে আল্লাহকে বলা লাগবে, তো আল্লাহ বিচারটা শুরু করেন। তখন চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। উনি বলবেন না, আমি একটা ভুল করেছি, আল্লাহর সামনে যাইতে পারবো না, কিন্তু ভুল তো মাফ করে দিচ্ছে। কিসা কথা এটা? এরপরে আরেক নবীর কাছে, আরেক নবীর কাছে, শেষ নবীর কাছে আসবে, শেষ নবীর আগে চিন্তায় পড়ে যাবে। আল্লাহ বলবে যে আল্লাহ তখন বলবেন যে নবী কি চাও তুমি, মাথা উঠাও। নবী তখন বলবে যে আল্লাহ বিচার শুরু করেন, মানুষ অধৈর্য হয়ে গেছে। আরে বাবু, কিয়ামতের মাঠ এত দেখেন, এই হাদিস দিয়ে হাদিসের ভণ্ডামি ধরতে পারবেন। কিয়ামতের মাঠ এত ভয়াবহ যে একজন আরেকজনের দিকে তাকাবে না। তাহলে এই যে কিছু লোক মিলা সিদ্ধান্ত নিল যে আদম আলাইহিস সালামকে খুঁজে বাইর করি, তো ওদের ভয়াবহতা বুঝে গেছিল। হ্যাঁ, গাঁজাখুরি কথা না এগুলো। ওই লোকগুলো কিভাবে দিল, ওরা কিভাবে এটা চিন্তা করতে পারলো যে আদম আলাইহিস সালামকে ধরে লেছি, আল্লাহ বলিয়ে গেলাম। এটা হচ্ছে গাঁজাখুরি কথা, হাদিসে ঢুকানো আছে। আর এগুলোই আমাদের সিলেবাসে পড়ানো হয়। কেন সিলেবাসে পড়ানো হয়? এই ব্রিটিশ ভারতের যত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠাতা ইহুদিরা। আর ইহুদিরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মাদ্রাসার প্রিন্সিপাল ছিল ইহুদি, এবং এই মাদ্রাসার সিলেবাস আমাদেরকে যেগুলো পড়ানো হয় এগুলো সব ইহুদিদের দেওয়া সিলেবাস। এখানে কোরআনের সিলেবাস খুব কম। দেখবেন যে গুতাগুতি খালি লাগাচ্ছে, এগুলো জিনিস এখানে পড়ানো হয় যে এটা করলে এটা হবে, এটা করলে ওটা হবে, এটা ঠিক না, এটার সাথে এটা যাবে। এই যে খালি বাহাস আর বাহাস, এই বাহাস করার মন মানসিকতা তৈরি করার মতন করে সিলেবাস তৈরি করেছে ব্রিটিশ। আর ওই ব্রিটিশের সিলেবাস দেখে দেখে এরা আলেম হয়েছে। আলেম হয়ে আপনারা দেখবেন এখন যারা বড় বড় আলেম আছে, এদেরও খালি খালি বাহাস কথা লেখা সার্চ দিবেন ইউটিউবে, বাহাস দেখবেন সবাই বাহাস করতেছে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারও বাহাস আছে। তারপরে মোজাফফর বিন মহসিন, তারপরে এই যে আসাদুল্লাহ হিল গালিব, এই যে যাদেরকে আপনারা আলেম হিসেবে চিনেন, এরাও বহু বাহাস করছে। আগের বড় বড় যারা আলেম আছে সবার দেখবেন খালি বাহাস আর বাহাস। এই একটা বিষয় লাগছে, না এটা ঠিক লাই, ওটা ঠিক লাই, এরা তো এখনো এরও কানা বাহাস করে না, এখন ওয়াজ করে। কি আমিন জোরেই বলতে হবে, একদল ইউটিউব ফাটা ফেলে দিল। আর একদল আছে না, আমিন জোরে বলার কোনো হাদিসই নাই, ইউটিউব ফাটা ফেলে দিচ্ছে। মানে এই যে গুতাগুতি, মুসলমান জাতি যেন গুতাগুতি করে ওদের যে কাজ, ওই যে প্রথমে বললাম রেসপন্সিবিলিটি, দায়িত্বটা কি, এটা যেন ভুলে যায়। এটা হলো ব্রিটিশের চিন্তা চেতনা, আর ব্রিটিশ এটা করতে সফল হয়েছে। আর মুসলমান ওই ব্রিটিশের ওইভাবে এখনো মন মগজে ব্রিটিশের গোলামি থেকে গেছে। বুঝছেন কিনা? তাহলে আমাদের কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে, সঠিক জিনিস সেখানে পাবেন। এই কোরআনটা চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা অকাজে সময় নষ্ট করি। আমাদের সময় নষ্ট করাই ইচ্ছা, তাই না? আরে অমুক কি জানে, আমি সব জানি, এই চলে হলো বাহাস, চলছে বাহাস, তাই না? এভাবে চলছে। এভাবে চলা তো যাবে না। এটা করে কি হবে? আমি বাহাস করে কি পাবো? আল্লাহ আমাকে কি পুরস্কার দিবে? আল্লাহ কি বলছে যে বাহাস করে অমুক আলেমের যদি তুই পরাজিত করতে পারিস তাহলে তোর জান্নাত দেবে? এরকম কথা আছে কোথাও? যাও তো, এই হাদিসেও নাই যে তুমি অমুক আলেমের সাথে বাহাস করো, দুজন আলেম মিলে বাহাস করো, বাহাস করে যে জিতবে তাকে জান্নাত দিয়ে দিব, তাকে এতখানি সওয়াব দেবো। আছে নাকি এরকম? আপনি বাহাস করেন কেন? বাহাস নয়, সবাই সম্মিলিত ভাবে চিন্তা করেন আমার করণীয়টা কি, আমার দায়িত্ব কি, আমার রেসপন্সিবিলিটি কি, আমার ডিউটি কি, আমার কর্তব্য কি, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছে, কি কর্তব্য আপনার আছে, সেইটা না করে বাহাস করছেন। আর এক একজন আল্লাহর শ্রেষ্ঠত্বের বদলে ওই আলেমের পিছনে এখন লাগছে, এই আমার হুজুর জিতা গেছে রে, আমার হুজুর বড় হুজুর, তোর হুজুর পারলো না রে। এই নাকি এই লোকের জান্নাত পাওয়া যায়?
জান্নাতে যেতে গেলে লাগবে ইমান, আমল। এগুলো ইমানও নয়, আমলও নয়, এগুলো হলো শয়তানি। শয়তানি আপনার সময় নষ্ট করছে। ওই সময়ের দামই আল্লাহ দিবে। আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই যে হায়াত কেন হায়াত দিয়েছি, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করে? এটা কি সর্বোত্তম আমল যে একজন আরেকজন পিছনে লাগবেন, একজন আর একজনের পিছনে লাগা বাহাস করবেন, এই করবেন সেই করবেন? এটা কি আপনার সময়ের দাম? সময় তো আপনার জন্য লিমিটেড। আপনার সময় শেষ হওয়ার সাথে সাথে একটা কালেমা পড়ারও টাইম দিবে না, তার আগে আপনার মৌত হয়ে যাবে। টাইম শেষ, টাইম ইজ আপ। তখন কি করবেন? তখন দেখি আমাদের মাঠে আল্লাহকে বললেন, আল্লাহ আরেকবার চান্স দাও, তাই না? হ্যাঁ, আল্লাহ বলবে চান্স দেয়, দেখা হয়েছে তুই কি করে পারিস। दूसरा चांस नहीं मिलेगी, गो टू हेल, যার নামে যা, সব শেষ। এত বাহাস দিয়ে আপনার কি হবে? বাহাস করে, বাহাসের পর বাহাস করে আপনি জয়ী তকমা লাগায় মেডেল নিয়ে আসলেন, কাপ নিয়ে আসলেন, এবং যাওয়া লাগলো জাহান নামে। ওই কাপের দাম আছে? ওই মেডেলের দাম আছে? না, নাই। আর একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যত ঠকবেন এটা আপনার জন্য পজিটিভ জিনিস। আপনি জিতছেন তো মরছেন। ঠকলে ভালো থাকবেন, জিতলেই মরবেন। মনে করেন দুই ভাই গন্ডগোল, গন্ডগোল লাগা আমি জিতা গেলুম, আমার ছোট ভাইয়ের সাথে গন্ডগোল লাগা আমি জিতা গেলুম। আমার বাপের জমি 8 বিঘা, আমি ছোট ভাইকে দিলাম 3.5 বিঘা, আমি নিলাম 4.5 বিঘা। মামলা মোকদ্দমা অনেক কিছু জিতে যাইনি, আমি জিতে গেছি কিনা? আমি এখন জিতে গেছি, জয়লাভ। সবাই এখন বলবে, যাক কবিরের বড় ব্যাটা একটা মরদ রে, ওই মামলাতে ডিগ্রি চলে আসছে, হ্যাঁ মরদ এক খাত, তাই না? কিন্তু আমি যখন মারা যাবো, মারা যাওয়ার পরে আল্লাহ তান বলবে, তোর 8 বিঘা জমির তো 4 বিঘা ছোট ভাইয়ের ছিল, দিছু 3.5 বিঘা। এই যে 10 কাঠা মারা খাইছু, এই 10 কাঠা এখন বাটাম দেওয়া হবে। আমার এই ডিগ্রির কি দাম থাকলো? ওই বাটামের বাড়ি খাইতে হবে। এজন্য দুনিয়াতে জয়লাভ করবেন না। যদি হেরে যান, আমার ছোট ভাই হেরে যায়, দিতে যাবে কেন? ওই যে 10 কাঠা ওই হেরে গেছে, ও তো আর মারা খায়নি, ও তো আর আমার উপর জুলুম করেনি। এই জন্য বাটামের বাড়ি খেতে হবে না, কিন্তু আমাকে বাটামের বাড়ি খেতে হবে। ফেরেশতা বাটাম দেওয়া বাড়াবে, 10 কাঠা জমি বেশি খেয়েছো। এই জন্য দুনিয়াতে জয় লাভ করবেন না, কখনো নয়, কোনো বিষয় নয়। পরাজিত হবেন, হেরে যাবেন, ছেড়ে দিবেন, যাও তোমার এটা। কেউ যদি কিছু বলে যে 10 টাকা আমি তোমার থেকে পাবো, 12 টাকা দিয়ে বলবে, বাবা আমার উপর কোনো নিয়ে রাখিস না, দাবি রাখিস না, কি আমাদের মাঠে ধরিস না। কিন্তু আপনি যদি মনে করেন, আরে 10 টাকা বাদে ভুলে গেছে, ঠিক আছে, লে তোকে 8 টাকা দিল, ঠিক আছে ভাই, মনে নাই, ভুলে গেছি। কিন্তু আমার ঘাটে যে কিরামান কাদেমিন আছে, ওই তো ভুলে নেই। আমি 10 টাকা কি 2 টাকা কম দিছি, জিতা গেল না? কিরামান কাদেমিন ঠিক লেগে রাখছে, তখন কি হবে? কি আমাদের মাঠে চুলচেরা বিশ্লেষণ হবে, তখন কি হবে? তখন কিন্তু আমার অবস্থা কেরাসিন হয়ে যাবে। আমি কিন্তু ঠিকই জানি নিচে 10 টাকা, এখন সাইবুদ্দিন ভুলে গেছে, 8 টাকাতে চলে আসে। এই হলো আমি মানুষ। কখনোই জয় লাভ করতে চাইবেন না। জয় লাভ করবেন তো কিয়ামতের মাঠে হেরে যাবেন, সবসময় ঠকে যাবেন। যদি আপনার মনে না থাকে 10 টাকা না 12 টাকা, এরকম যদি মনে হয় 12 টাকা দিবেন, 10 টাকা দিবেন না, 12 টাকা দিবেন। কেন? ওই 2 টাকার জন্য যাতে ধরা না খায়। যতটুকু বলেছি কোরআন থেকে বলেছি, সঠিক কথা বলেছি, আপনাদের হেদায়েতের জন্য বলেছি। আপনারা যদি এখান থেকে উপকৃত হন, আল্লাহ তাহলে আমাদেরকে কামিয়াবি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই